হ্যাঁ, মাটি খোঁড়া আছে, ধামাধাম কাজ শুরু করো। অত কিছু বাদ দিয়ে অন্তত 2-3 দিন ইট গাঁথি দাও, যাতে কালকে ফটোটা তুলির পাং। হ্যাঁ, আমার কাজ শেষ, এই চলো। মাত্র 60,000 টাকা দিয়ে কতদূর কাজ হল দেখো। এই কথা জিজ্ঞাসা করতে তোমার লজ্জা লাগে না? আগত ছিল ইটের দাম 6 টাকা, তোমার সরকারি ঘর ঢোকার পরে ইটের দাম হচ্ছে 12 টাকা। সিমের গাড়ি তো 6,000 টাকার নিচে আইসেই না, আর বালার গাড়ি তো ফোনে তোলে না, বালা দেয় তাও ভেজাল, কোনটা বালা কোনটা ধুলে টারি বাজে না। আর কোন 60,000 টাকার কতদূর কাজ হল? তোমরা যে 60,000 টাকা দিচ্ছেন ওই ইট বালা আনতে চ্যারেট। তোমরা এই সরকারি ঘরের টাকা দিয়ে আমার মতো গরিব মানুষগুলোর উপকার করলেন নাকি উল্টো বাস দিলেন? কিছুই তো বুঝলুম না। এই যে আমরা এত ঋণ ধার করি, এই ঘরের কাজ কমপ্লিট করে লাগছি, আমার না কিস্তি দিতেই ফাটবে। আরে কোটে ফাটে ফাটুক, ভোট দাও কারুক, কোটে ফাটে ফাটুক, ভোট দাও কারুক। মুই হলুম রাজমিস্ত্রি, মানুষ এমনিতে দেয় না মোক সম্মান, কিন্তু সরকারি ঘর ঢুকলে মুই হয়ে যাং ভগবান। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য, কাউকে বা কোনো কিছুকে অপমান করার জন্য বানানো হয়নি। প্লিজ কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। পালিয়া বিয়ে করার আগত কতবার কলুম ঘরটা কত পাকা করো, ঘরটা কত পাকা করো। শালা কি কইলেন? তোমরা বলে বিয়ের পর ঘর পাকা করবেন। আজ বিয়ে করে বুড়ে বুড়ি হয়ে গেল, এই বুড়ে তাও আর ঘর পাকা করি পাইলি না। মোর ওই কাঁচা ঘর নিতেই জন্ম গেল, মকিয়ালা মরার পর পাকা ঘর করে দিবে। দানুয়া বুড়া মুই রাগ দেখেন আর তোমরা হরদরদ করে চা খান। মোর একটা কথা যদি শোনে, মনটা কয় বাড়ি থেকে বের করে দেন। তুই মোর বাড়ি থেকে বেরিয়ে যা, কারণ সরকারি ঘরের প্রথম কিস্তির 60,000 টাকা মোর অ্যাকাউন্টে ঢুকছে। এখন এই 60,000 টাকা দিয়ে এই কাঁচা ঘর ভাঙিয়ে মুই পাকা ঘর করিম, আর এই ঘর তো মুই থাকিরও দিম না। এতদিন তুই মোর কথা শোনাতে শোনাইতে মোর কান পচে ফেলাছিস, এলা মুই তো কথা শোনাতে শোনাইতে তোর কান পচে ফেলাই। আহা কি মজা, কাছে বাতাসে আহা যেতে দেখে এমন ভাব দেখায় মনে হয় এই 60,000 দিয়ে একটা ছাদ দিবে। মুইও দেখি এই 60,000 টাকা দিয়ে কি কি করে। আহা কি আনন্দ, আকাশে বাতাসে সরকারি ঘরের 60,000 টাকা আমার অ্যাকাউন্টে ঢুকেছে। এখন আর বউয়ের কাছ থেকে কাছকাছি শুনতে হবে না, বউ থাকবে পাকা ঘরে, আমি থাকবো পাখনা ঘরে। তুই কি পাগল আছিস নাকি? মানুষের সরকারি ঘরে টাকা ঢুকলে মানুষ চুপ করে রয়, আর তুই এটি এসে নাচি নাচছিস। হ্যাঁ না, আমারও 60,000 টাকা করে ঢুকছে, আমার কি তোর নাগাল করে নাচি নাচছি নাকি? নিজে তো নাচির পায় না, মোর নাচ দেখে হিংসে করে। এই কি করলো, মুই নাচির পাং না? এই মিউজিকটা লাগা তো। আরে ইমরারও কান দিকে। আরে ইমের বিল্ডিং বাড়ি আছে না, তার জন্য সরকারি ঘর ঢোকে নাই, তার জন্য মনে হয় কান্দি লাগছে। কাই করে মোর সরকারি ঘর ঢোকে নাই? আমার বিল্ডিং বাড়ি আছে তা কি হইছে? আমার আরো 2টি ঘর আছে, মোর নামে একটা, মোর মার নামে একটা। তাহলে ফির কান্দি লাগছেন কে? তোর নাচ দেখি মোর কান্দন দিয়েছে, তোর যে ভয়ঙ্কর নাচ। এ কোটে ফাটে ফাটুক, ফাট দাও গাটুক। 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 তাহলে সরকারি ঘর তো সবাই পাইছে না, তাহলে ভোটটা কিন্তু এবার আমাকে দিবেন। নেতা সাহেব, যার ঘর আছে তাই ঘর পাইছে, যার বিল্ডিং ঘর আছে তাই আরো 2টা করে ঘর পাইছে, আর মোর যে ঘর নাই, মুই তো ঘর পালুম না। তাইলে কি ভোটটা তোমাক না দিয়ে মুই অন্য পার্টিক দিম? মোর কাবে নাই, মোর অনেক সমস্যা, কোনো পার্টিকে মোর সমস্যার সমাধান করলে না। শোন ভাই, মোর নাম গাটু, কথাই মুই চাটু, মানুষের ভোট পায়া নাচক মুই নাটু নাটু।
তুই চিন্তা করিস না, তোর সব সমস্যার সমাধান মুই করিম, খালি তোমাকে ভোটটা দিস। এ কোটে ফাটে ফাটু ভোট দাও গাটুক, এ কোটে ফাটে ফাটু ভোট দাও গাটুক। আর সকালে টাকা হলো চাটুক। শোন, তোর সব সমস্যার সমাধান মুই করিম। ক তোর কি কি সমস্যা? দাদা মোর ঘর নাই। আরে সামনেই ভোট, তুই এবারে ভোটটা আমাকে দে, তারপরে মুই তো ঘর দিয়ে দিই। দাদা মোর কাজকর্ম চাকরি বাকরি কিছুই নাই। এবারের ভোটটা তুই মোক দে, মুই তোর কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবি। দাদা মোর বউ নাই। এবারের ভোটটা তুই মোক দে, মুই তোর বউয়ের ব্যবস্থা করে দিবি। মোর কষ্টটা বুঝলেন না, আর তোমার খালি ভোট ভোট। কারো ভরসা করি লাভ নাই, মোর ভিক্ষা করাই ঠিক আছে। নাকটা ফাটে দিল রে। এ কোটে ফাটে ফাটু দাও গাটু এ কোটে ফাটে ফাটু দাও গাটু। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা বাদ দিয়ে তোমার মিছিল তোমার। ও ভাই 2-3 হাজার ইট নেওয়ার লাগে, কত করে চলছে? দাদা আমার কয়া লাভ নাই, ওর ম্যানেজার আছে, ম্যানেজারকে জিজ্ঞাসা করো। দাদা ইট লাগে কত করি? আরে তোমারটা আর কি বেশি নেবো, দেন 10 টাকা করে দেন। এই এতলা? আরে দাদা আচ্ছা ঠিক আছে, 9 টাকা করিয়ে নেন। 9 টাকা এতলা? আচ্ছা তোমরা নিয়ে যাও, হইবে এলা একটা, তোমার সাথে কি আর বাঁচবে নাকি? মালিক মালিক সকালে নাকি সরকারি ঘরে টাকা ঢুকি দিচ্ছে। 15 টাকার 1 টাকাও কম হবে না, নিয়ে গেলে নিয়ে যা, না নিয়ে গেলে নাই। হ্যালো, সরকারি ঘরে টাকা দিতেছে, পার্টির ব্যবস্থা করো। দাদা তোমরা তো প্রথম আসলেন, তোমার জন্য 13.5 টাকা রাখা যাবে। থাক তাহলে কালকে নেওয়া যাবে। কালকে আসলে 15.5 টাকার উপরে লাগবে, নিলে নাও, না নিলে ভালো। আচ্ছা ঠিক আছে দাও। 60,000 টাকার মধ্যে যদি ইট কিনতে 30,000 টাকা যায়, তাহলে বালা পাথর কি দিয়ে কিনিম? আর তো ফির মিস্ত্রি আছে। বৌদি, রমেশ দা রাজমিস্ত্রি বাড়িতে আছে না? ঠিক বড়া, এত লেট করে আসলে কি আর মিস্ত্রি লাগাল পাবো? কালকে সকালে আসিস 8টার সময়। আচ্ছা ঠিক আছে। বৌদি, মিস্ত্রি দা আজকে বাড়িতে আছে? এ হে ঠাকুরপো, তো দাদাই খানি আগত গেল। কালকে যদি মিস্ত্রি লাগাল ধরে চাস, তাহলে ভোর 6টার সময় আসিস। বৌদি, দাদা বাড়িতে আছে? মুই এর সকাল সকাল পায়খানা দাঁত ব্রাশ কিছুই করে নাই, তাতে আসলুম। নাই রে ভাই, তোর কপালে খারাপ। তুই আসতে আসতে তো দাদা সাইকেল নিয়ে চলে গেল, মুই জানো না। কালকে আধা ঘন্টা আগত আসিস, তাইলেই হবে। ও রমেশ দা, বৌদি, ও রমেশ দা, বৌদি বাড়িতে আছেন না নাই? কায় রে দেখায়, রাত্রি বাজে 12:30। ও রমেশ দা, এত রাত্রি কায় ডাকে দিচ্ছি রে? ডাকাত নাই তো আবার? চল তো দেখো। বৌদি বাড়িতে আছেন না নাই? ও রমেশ দা, কায় রে? এই কায় রে, তুই কায়? আরে রমেশ দা তুই বাড়িতে আছিস? আরে আমার বাড়ির কাজটা করা খায়। আরে ভাই তুই কাজের কথা কবু, তুই কালকে সকালে আয়। আমরা রাজমিস্ত্রির জন্য কি আর আমার কোনো কাজ নাই? আমার কি পার্সোনাল লাইফ নেই? আমার কি ঘুম নাই? দাও দিয়ে তো নাকি তো? আরে রমেশ দা, আজকে থেকে 4-5 দিন থেকে তোমার বাড়ি মুই পাক প্যাকেট হচ্ছুম, তোর নাগালেই পাক না। তুই বলে খানিকা উদ্বিজ খানিকা উদ্বিজ, ওই জন্য মধ্যরাতে আছুম। তাহলে কি কালকে আমার বাড়ির কাজটা করবো? আরে ভাই মুই অলরেডি 25-26টা বাড়ির কন্ট্রাক্ট নিছুম। আচ্ছা ঠিক আছে, যা তুই 15 দিন পরে ফোন করিস, মুই এলাই যাই মেলায়, যা যা তোর কাজ করে দিই মেলায়, যা। আচ্ছা ঠিক আছে, তাহলে ফোন করলে ফোনটা কিন্তু তুলিস। ঠিক আছে যা, 15 দিন পরে তোর এলাই কাজ করে দিবি। এলা আমাকে ঘুমিয়ে দে তো, ফাঁকা দিতে ভাই। কন্ট্রাক্ট ঘুমিরও দেয় না। আরে আগতে গেলে ভয় নাকি তো? হ্যালো, হ্যাঁ দাদা, হ্যালো, বালার গাড়ি স্পিকিং। কালকে যে নরেশ বর্মনের বাড়ির যে বালার নামে দিলেন, হ্যাঁ, তার পাশের বাড়ি থেকে কমা যাচ্ছুম। আমার যে এক গাড়ি বালা লাগে। বালা পাঠে দেওয়া যাবে, কিন্তু 4000 টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, মুই 4000 টাকাই দিম, বালাটা দিয়ে যান। ওকে ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে তোমার বাড়ি বালা পৌঁছে যাবে। 1 ঘন্টার মধ্যে দিয়ে যাবেন তো? শোনো দাদা,
আমরা হলাম বালার গাড়ি, আমার কথার দাম আলাদা, আমার জবান টু জবান। পৃথিবী উল্টে গেলেও আমার কথা কোনোদিন চেঞ্জ হবে না। দাদা আমার বাড়িতে এক গাড়ি বালা ফেলে দেন, 4500 টাকা দিন, 500 টাকা বেশি করে ধরে দি মেলায়। দাদা বালা আউট অফ স্টক আছে, অনুগ্রহ করে আপনি 15 দিন পরে আমাকে ফোন করুন। ঠিক আছে, বালা তোমার বাড়িয়ে যাবে। এই বালাটা ইমার বাড়ি পৌঁছে দেন রে। হ্যালো হ্যালো, আরে হ্যালো হ্যালো, বালার গাড়ি, হ্যালো। এই সরকারি ঘর ঢোকার পরে কি সরকারে কি পাওয়ার পাচ্ছে নাকি? বউয়েরও পাওয়ার পাচ্ছে, তুই বালার গাড়িরও পাওয়ার পাচ্ছে, সরকারে পাওয়ার। এ ভাই, ফুলকুমার বর্মনের বাড়ি কোনটা? তোমরা কি পাগল নাকি? উমার বাড়ির সামনে দাঁড়িয়ে আর উমারের কথা মুখ জিজ্ঞেস করেন। ওই যে ফুকুমার দাদু। ও ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। কি কাকা, তোমার নাম ফুলকুমার বর্মন না? হ্যাঁ। তা তোমার সরকারি ঘরে যে প্রথম কিস্তি 60,000 টাকা ঢুকিল, কাজ কত দূর হল দেখো, মুই ফটো তুলি রাখছুম। ও সরকার থেকে যে 60,000 টাকা দিছে, কি কাজ করলুম আর না করলুম তারে ফটো তুলি যাচ্ছেন তো? হ্যাঁ কাকা। ও এই যে সরকারি ঘরে 60,000 টাকার কাজ, খালি কাগজ 60,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে বেড়ার জন্য বাচ্চেন ধরে গেছিলুম, ফটো তুলবেন তো তারান। তোলো লেবড়া বস দে। কি সরকার তোমার টাকা দিছে ঘর করার জন্য, আর ওই টাকা দিয়ে তোমরা বাইক কিনে আনছেন? এলাই বাইক কেন ঘুরি দিয়ে আসিয়ে ঘরের কাজ শুরু করো। আরে বাবু না ঘুরি দেন না, না ঘুরি দেন না, না ঘুরি দেন না। এ বাবু না ঘুরি দেন। এ কাকা, তোমার কিন্তু সরকারি ঘরে টাকা নষ্ট করে গাড়ি কিনছেন, ওই টাকা যদি ঘুরি না নিয়ে তোমার ঘরের কাজ না শুরু করেন, তোমার কপালে কিন্তু দুঃখ চাপে দিন। পরের কিস্তির টাকা 1 টাকাও কিন্তু ঢুকি দিন না। কাই কইছে তোমার পরের কিস্তির টাকা ঢুকবে না? তোমার কি করেন করো, বাকিটা মুই বুঝি নিম। চিন্তা নাই, আমার এলাকায় পায়খানা করে 5 প্যাকেট ছবি তুলি দিন এলাকায়। হ্যালো, হ্যাঁ মিস্ত্রি। হ্যাঁ মিস্ত্রি এত ভাবে ফোন কাটি দে। আরে কাকা, তোমার এই পার্থ বর্মনের বাড়ি কোনটা? ওইটা বাড়ি, মোড়ের নাম পাত্র। কে কি হয়েছে? তা তোমাকে যে সরকার থেকে প্রথম কিস্তি 60,000 টাকা দিল, তা কাজ ফির কত দূর হল দেখো? কি মাত্র 60,000 টাকা দিয়ে কতদূর কাজ হল দেখো? এই কথা জিজ্ঞাসা করতে তোমার লজ্জা লাগে না? আগত ছিল ইটের দাম 6 টাকা, তোমার সরকারি ঘর ঢোকার পরে ইটের দাম হচ্ছে 12 টাকা। শিলের গাড়ি তো 6,000 টাকার নিচে আইসেই না, আর বালার গাড়ি তো ফোনে তোলে না, বালা দেয় তাও ভেজাল, কোনটা বালা কোনটা ধুলে টারি বাজে না। আর কোন 60,000 টাকার কতদূর কাজ হল? তোমরা যে 60,000 টাকা দিচ্ছেন ওই ইট বালা আনতে চ্যারেট। তা সব কিছু তখন আনছেন, তা মিস্ত্রি ধরে কাজ লাগান। কি রাজমিস্ত্রি? রাজমিস্ত্রি তো ভগবান হয়ে গেছি রে, দেখা তো দূরে থাক, মিস্ত্রিদের ফোন করলেও ফোন তোলে না। যত নেশে গুলা তোমরা, সরকারি ঘরের টাকাগুলো দিলেন, মিস্ত্রি ভাবো বাড়ি গেল, আরো 2 দিন পর আসি কোন কাজ করে দিলেন। আরে শোনো তো, শোনো কথাটা শোনো। আরে কাকা রাগ করেন কে? ঠিক আছে, মুই তোমাকে আরো 15 দিন সময় দিলুম, এই 15 দিনে অন্তত ভিটি পর্যন্ত কাজ করে রাখেন, মুই আসি গেলে ফটো তুলে নিয়ে যান। তোমার যদি ওই পর্যন্ত কাজ না করেন, পরের কিস্তি 60,000 টাকা পাবেন না, তাহলে না তোমারই লস। ঠিক আছে কাকা, তাহলে ভিটিটা পর্যন্ত কাজ করে রাখেন, মুই এলা পরে আসি এলা ফটো তুলে নিয়ে যান। গেল। এ ভাই, এই ভাই শুন তো। আরে এদিকে রমেশ মিস্ত্রি কার বাড়িতে কাজ করে দিচ্ছি রে? কে তোমার চোখ নাই? ও যে এইটা বাড়িতে কামি করে দিচ্ছি। কিরে ভাই, 20 দিন থাকে তোমাকে আমি কল করো, মোর ফোন তোলেনি না। 2 দিন পরে ফটো তোলার লোক আসবে, ঘরের কোনো কাজ না করলে পরের কিস্তির টাকা দিবে বক, ঢুকবে পরের কিস্তির টাকা। আমার বাড়ি কোন দিন যাবেন? আজকেই ফাইনাল ডেট দাও। কে আরে ভাই, ভগবান তো চোখ দেয় নাই, তুই দেখি উচিত না কাই লেবার কাই মিস্ত্রি। তা হেড মিস্ত্রি কোথায়? কে তো চোখ নাই? ওই যে মিস্ত্রি পুজো করে যাচ্ছে। হ্যাঁ, তারপর রাজমিস্ত্রি মালিকক পূজা করে কা টাকা লাগে নাকি? আরে পাগলা, ওটি রাজমিস্ত্রি মালিকক পুজো না করে রে, মালিকে রাজমিস্ত্রি পুজো করে দিচ্ছে।
মুই হলুম রাজমিস্ত্রি। মানুষ এমনিতে দেয় না মোক সম্মান, কিন্তু সরকারি ঘর ঢুকলে মুই হয়ে যাং ভগবান। মিস্ত্রি আমার কাছে তাড়াতাড়ি করে দাও, আমার বাড়ি ফটো তুলি আসবে, দরকার পড়ে তোমাকে 2-3টে ভক্তি বেশি করে দাও মিস্ত্রি, তা আমার কাজটা করে দাও তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে, তোমার বাড়ির কাজটাই আগত হবে। কিরে মিস্ত্রি দা? মিস্ত্রি? আরে স্যার কো স্যার, আমরা রাজমিস্ত্রি। আমার পায়ের ধুলে যদি তোমার বাড়ি না পড়ে না, তাহলে তোমার সরকারি ঘরের পরের 60,000 টাকা কিস্তি আর ঢুকবে না। আরে মিস্ত্রি স্যার, অল্প গুলো কাজ করে দিয়ে আইসো, যাতে ফটো তোলার লোক আসিয়ে ঘুরি না যায়, পরের কিস্তির টাকাটা যদি ঠকে। আরে ভাই, অলরেডি 26টা বাড়ির কাজ নেওয়া হয়েছে, তোর বাড়ি নিলে 27টা বাড়ি। সরকারে বাড়ি বলে আরো 2 দিন পরে ফটো তুলে আসবে, এতগুলো বাড়ির চাপ সামলা যায়? অ্যাকচুয়ালি সরকার জনগণগুলো সরকারি ঘর কে দিচ্ছে জানেন? যাতে এই রাজমিস্ত্রিগুলো চাপ দিয়ে পায়। তোমার কাজটা কয়দিন পরে করি, বুঝছেন দাদা? আরে মিস্ত্রি স্যার, অল্প গুনে কাজ করে দিয়ে আইসো। অল্প খানে কাজ করলে হবে? হ্যাঁ, অল্প করে দিলেই হবে। এই চলো না আমার বাড়ি, চলো। এ মিস্ত্রি, আমার কাজটা 2 মাস পরে চলো। কাটতে ভক্তি বেশি দিয়ে মোর কি লাগান হয়। হ্যাঁ, মাটি খোঁড়া আছে, ধামাধাম কাজ শুরু করো। এই থামো, মুই হলুম রাজমিস্ত্রি। এমনি আমার কামও করে না সম্মান, কিন্তু মানুষের সরকারি ঘর ঢুকলে আমরা হয়ে যাই ভগবান। এই আমরা এত লোকের কাজ বাদ দিয়ে তোমার বাড়ি যাচ্ছি কাজ করিবার, তোমরা একটা শুভ কাজ শুরু করতেন আর আমাকে তোমার পূজা করা নাই? এই বাড়িতে কোনো কাজ হবে না, চলো ঘুরি, চলো 17 নম্বর বাড়ি চলো। আরে থামো 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 থামো, দেন পূজা মুই দেন এলাই দেন। না, এবার আর খালি পূজাতে হবে না। তাহলে কি লিখবে? হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। এই আমাকে তো কাজ শুরু করো। আরে বিড়ি খান কে? কে মিস্ত্রি দা, ছোটবেলায় পড়াশোনা করেন নাই? আমার যে বিড়ি লং, এইটিও একটা ক্রিয়া, মানে কাজ, মানে বিড়ি ভোজন, খানিক পড়াবে খাল ভোজন। আরে মিস্ত্রি স্যার, অত কিছু বাদ দিয়ে অন্তত 2-3 দিন ইট গাঁথি দাও, যাতে কালকে ফটোটা তুলির পাং। হ্যাঁ আমার কাজ শেষ, এই চলো। দাও মালিক, হাজিরা দাও। এলা মাত্র 3 কেন ইট গাঁথিলেন, তাতে তোমার হাজিরা দেওয়া হবে? আরে তোমরাই না কইলেন 2-3 কেন ইট গাঁথি দাও, আমরা আরো বেশি করে 3 কেন ইট গাঁথি দিলাম। দাও হাজিরাটা দাও, আমার সময় নেই, 17 নম্বর বাড়ি যাওয়া হবে। টাকা কি দেওয়াই খেবে? আমার নাই সময়, টাকা কি দেওয়াই খেবি না। 1 2 3 4 এই চলো রে। বাবরি, রাজমিস্ত্রির কি পাওয়ার! 3 কেন ইট গাঁথিতে 3 কেন 500 টাকা লোন নিয়ে গেল। আরে এইটাই তো মনে হয় ভুংচুং বর্মনের বাড়ি, বিয়েও আরো কারবান হওয়া লাগছে। এ দাদা শোনো তো, এইটা ভুংচুং বর্মনের বাড়ি না? হ্যাঁ মুইয়ে ভুংচুং বর্মন, কোন কি হয়েছে? সরকার থেকে যে তোমাক ঘর করার টাকা দিল, তা ঘরের কাজ কত দূর হইল? মুই ফটো তুলি রাখছুম। দাদা ওইলে কথা আর কোনে না, ওই সরকারি ঘরে টাকা দিয়ে বেটিক বিয়েও দিয়ে লাগছ, বাড়ির দেখেন না বিয়ের প্যান্ডেল, আসো একটা খেয়া যাও। কি তোমার সরকারি ঘরের টাকা দিয়ে তোমার বেটির বিয়ে দিবা লাগছেন? তোমার এত বড় সাহস! তোমার কপালে দুঃখ আছে। আরে দাদা আমরা হইলাম গরিব মানুষ, দিন আনি দিন খাই, তার মধ্যে ঘরও বলবো 3টে গাবুর বেটি, 3টাই বেটি মোর বিয়ের উপযুক্ত হয়ে গেছে, সেই জন্য কোনো উপায় না পেয়ে ওই সরকারি ঘরের টাকা দিয়ে বড় বেটিতে বিয়েও দিবে লাগছো। এছাড়া মোর আর কোনো উপায় ছিল না দাদা, মোক ক্ষমা করে দেও দাদা। এ কাকা হইছে হইছে, ওঠো। মোরও বাড়ির 2টা বোন আছে, বুঝছেন কাকা? এগুলো কষ্ট যে কিরকম মুই জানো। তোমার চিন্তা করেন না, তোমার বেটির বিয়েটা ভালো করে দেও, পরের কিস্তির টাকাটা মুই এলাই ঢোকার ব্যবস্থা করে দিন। পরের কিস্তির টাকাটা তুলিয়া ঘরের কাজটা করেন, বুঝছেন কাকা? মুই গেলুম। আরে কাকা, তোমার না বিয়ে বাড়িতে খায়া দাবার কইলেন, ফির মাংস হইছে? মাংস তো নাই বাঁচতে, মাছের পেটা আছে, তা মাছের পেটা দিয়ে 4টে খেয়া দেয়া যাও। ফটো টটো এলাই পরে চলে গেল, আবার ভুড়ি ভোজনটা করি যান।
চলো 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 চলো, টাইম শেষ, রাত্রি আরো হাজিরা করা খাবে। দাও মালিক, হাজিরা দাও। তো 500 টাকা কম আছে। ওই উষা, এদি আয় তো। কি হয়েছে? আরে মোরেডি 500 টাকা শর্ট পড়ছে, তো লক্ষ্মীর ভান্ডার ওটি থেকে 500 টাকা দে তো, মিস্ত্রি দেওয়া খায়। কে শালা না খুব কইছেন ওই 60,000 টাকা দিয়ে নাকি তোমরা ঘর বানাবেন আর ওই ঘরে মুখ থাকিত দিবেন না, এলা মোরে লক্ষ্মীর ভান্ডারের টাকা লাগে। এই নাও। এখানে টাকা নাকি আর কিছু? এই নাও। আচ্ছা, ব্যাপার হলো তোমার হচ্ছে খুঁটি জাম আর টাইপিং কয়টা বাকি আছে, ঠিক আছে? আর অল্প একটু হাওয়াল গাড়তে হবে, নাহলে কিন্তু পরের কিস্তিটা ঢুকবে না, ঠিক আছে? তো তোমরা তাড়াতাড়ি এনে খবর দেন, আমাকে ফোন করেন, আমরা চলে আসবো। চলো রে, 23 নম্বর বাড়ি যাওয়ার লাগবে। খালি চল করলে হবে, ইঞ্জিনে তেল নাই। এত কি জ্বালা রে! আরো এই আনো রড আনো, সিমেন্ট আনো, বালা আনো, আরো 40,000 টাকার বেশি খরচা। এত টাকা মিলে পান কোথায়? কে তোমাক না সরকার 60,000 টাকা দিছে ঘরের জন্য, ওইটা দিয়ে করো। আরে ওই টাকা তো কত দিনে শেষ। তোর কি পাকা ঘর থাকার ইচ্ছে আছে সেটি কত? আছে তো, সেটা না মই তোমাক 14 বছর থেকে কম। তাহলে একটা কাজ করি, আমরা দুজন মিলি একটা লোন তুলি। তোমরা না কয়দিন আগে 60,000 টাকা লোন তুললেন, ওইটারই না কিস্তি তোমরা ঠিকঠাক মতো দিবেরই পান না। তার মধ্যে যে তোমরা আরো নতুন করে লোন নিবেন, ওই কিস্তিগুলো কেমন করে চালাইবেন শোনাও। কে তোর লক্ষ্মীর ভান্ডার আছে না? আরে মুখ বন্ধ করলু কে? হাসো হাসো, দেখি একটা ফটো তোলেন। হাসো 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 হাসো। বৌদি বেশি হাসেন না, পেতানি দেখান দেখা যায়, ভয় না খাই, খালি কম আসো। হ্যাঁ বৌদি হয়ে গেছে, তোমার 2 দিনের মধ্যে লোনের টাকা ঢুকে যাবে। আর তোমার হবে হচ্ছে 1650 টাকা করে কিস্তি দিবে পাবেন তো? হ্যাঁ হ্যাঁ, না পাই নাকি? মাত্র 1650 টাকা কিস্তি। মোর বউ পাই লক্ষ্মীর ভান্ডার 1700। ঠিক আছে, তাহলে সাবমিট করে দিলুম। আচ্ছা ঠিক আছে দাদা, মারো। কোটে ফাটে ফাটুক, ভোট দাও কাটুক, কোটে ফাটে ফাটুক, ভোট দাও কাটুক। তাহলে দাদা বৌদির ঘর, আমরা কিন্তু সরকার থেকে তোমার ঘর দিছি, এবার কিন্তু ভোটটা তাহলে আমাকেই দিবেন। এই তোমরা তো 60,000 টাকা দিছেন, ইট বালা পাথর আনতে চ্যারেট, আর এই ঘরের সেকেন্ড কিস্তির টাকার জন্য ঋণ ধার করিয়া এই ঘরের কাজ করি লাগছি। তোমরা এই সরকারি ঘরের টাকা দিয়া আমার মতো গরিব মানুষগুলোর উপকার করলেন নাকি উল্টো বাস দিলেন, কিছুই তো বুঝলুম না। এই যে আমরা এত ঋণ ধার করি, এই ঘরের কাজ কমপ্লিট করে লাগছি, আমার না কিস্তি দিতেই ফাটবে। আরে কোটে ফাটে ফাটুক, ভোট দাও কাটুক, কোটে ফাটে ফাটুক, ভোট দাও কাটুক। আরে দাদা শোনো, তোমাকে যে আমরা সরকার থেকে ঘরের টাকা দিবার লাগছি না, তা এতটুকু ঘর করার জন্য দিবার লাগছি। তোমরা যদি এত বড় কাজটা ফাটান, তাহলে কি তোমার ওই টাকা কুলাবে? তা তোমরাও বা কেমন ছোট ঘরের জন্য কে টাকা দেন, বড় ঘরের জন্য টাকা দিবেন পান না? বড় ঘরের জন্য টাকা দিলে কি তোমার ফাটে? কোটে ফাটে ফাটুক, ভোট দাও কাটুক, কোটে ফাটে ফাটুক, ভোট দাও কাটুক। কি দাদা, কাজ তো ভালো দূর আগাইছেন, খুঁটি টাইপিং ধাম সবই করছেন। আরে দাদা আইসো আইসো আইসো। অল্প তো গাতা খাইলে যায়, বুঝছেন দাদা? তা আচুং তখন ফটোটা তুলে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, নাও। হ্যাঁ দাদা হয়ে গেছে। আচ্ছা দাদা, তাহলে পরের কিস্তিটা কোন দিন ঢুকবে? আরে দাদা সামনে ভোট আছে, বুঝছেন? এ ভোটটা বিরেক, তারপরে এলাকায় ঢুকবে। কি ভোটের পরে? এতদিন পর? তাহলে আমার এত ঋণ ধার করিয়ে যে এত কাজ আগেল, তাহলে আমার লাভটা কি হল? যতদিনের সেকেন্ড কিস্তির টাকা না ঢোকে ততদিন আমার ঘর এঙ্গিল হবে। ঝড় বৃষ্টি আরো কত কি আছে। তোমার ঘরের সেকেন্ড কিস্তি কতদিনে ঢুকুক ঢুকুক না ঢুকুক নাই, মোর লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু মুখ সব ফেরত দিবেন, না হলে কিন্তু এই বুড়ো বয়সে মুই তোমাকে ডিভোর্স দিম। আরে কি হলো, কি হলো তোমার, কি হলো? আরে জল নিয়ে এসো, জল নিয়ে এসো। দাদা, ও দাদা, আরে মরেন তা মরো, অন্তত ঘরের কাজটা করে দিয়ে মরো। ঠিক আছে, ঘরের কাজটা না করলে হবে। কি পার্থদা, ঘরের কাজ তো মোটামুটি ভালোই দূর আগাইলেন। হ্যাঁ, তাহলে ভোটটা কিন্তু এবার আমাকেই দিবেন। আমরা মরি আমার যায় আর ইনের খালি ভোট ভোট রোজ। সকাল প্রথম তোরে এখন মাথাটা ফাটান। কোথায় ফাটে ফাটু, ভোট দাও কাটুক। কোথায় ফাটে ফাটু, ভোট দাও কাটুক।